আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকার যেসব জায়গায় দ্রুত ছাদ কৃষি সম্প্রসারণ হচ্ছে তার অন্যতম বনশ্রী আবাসিক এলাকা। এখানে অনেকেই ভবনের উপরে গড়ে তুলছেন সবুজের আয়োজন। এক শিক্ষা প্রতিষ্ঠানের ছাদেও গড়ে উঠেছে প্রকৃতির এক অনন্য আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বিশাল আকৃতির এক একটি ফলদ গাছের ছায়ায় ঢাকা দুইতলা ভবনের এই ছাদের এক পাশ। দূর থেকে দেখলে মনে হবে গ্রামের বাড়ির কোনো আঙিনা, যা পরিকল্পিতভাবে নয়, প্রকৃতির স্বাভাবিক প্রবাহেই বেড়ে ওঠার সুযোগ দিয়েছে ঢাকার বনশ্রী আবাসিক এলাকার আলহাজ লায়ন এম এ কুদ্দুস এবং তার স্ত্রী হাসিনা মুমতাজ। এখানে আমরা প্ল্যান করে কোনো গাছ করে না, এটা প্রাকৃতিকভাবে ওই আমাদের যে তরি তরকারি, ডিমের খোসা, পেঁয়াজ এগুলো ফালাইছে, এইটার মধ্যে এই গাছগুলো হইতেছে। জানা গেল এই গাছপালা এবং ফলজ বৃক্ষকে ব্যবহার করা হয় এখানকার শিক্ষার্থীদের ব্যবহারিক পাঠেও। মমতাজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখানে ছাত্রদের যখন কৃষির প্র্যাকটিক্যালটা হয় তখনই হলো এই ওরা যে নিয়ে আসে চারাগুলো, ওগুলো এখানে লাগাই, এগুলো থেকেও গাছ হয়। এছাড়াও এখানে রয়েছে নানা রকম ফুল এবং বিভিন্ন প্রজাতির অ্যাডোনিয়াম। অন্য দশটা ছাদ কৃষির মতো এটি কোনো পরিকল্পিত ছাদ কৃষি নয়, অর্থাৎ মাটি তৈরি করা, গাছ লাগানো তা না। এটা খেলতে খেলতে পারিবারিক শাক সবজি ফলমূলের যে উচ্ছিষ্ট ছিল সেগুলো এসে ঢেলেছে, হয়ে গেছে একটা একেবারে প্রাকৃতিক ছাদ কৃষি, যেখানে কোনো রকমের রাসায়নিক সার বা কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার হয়নি। এরকম ছাদ কৃষি একটি স্বপ্ন আপনিও দেখতে পারেন। বাসাবাড়ির উচ্ছিষ্ট দিয়ে যে হতে পারে তার প্রমাণ মিলেছে এই লায়ন আব্দুল কুদ্দুসের ছাদ কৃষি থেকে। ঢাকার বনশ্রী থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। কৃষকের আগ্রহ বাড়ায় চলতি মৌসুমে ধামরাইয়ে পাট চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর প্রতিকূল আবহাওয়ায় পাটের আবাদ সন্তোষজনক না হলেও এবার উৎপাদন ও বাজার দর ভালো পাওয়ায় খুশি চাষিরা। বিছা পোকার আক্রমণ না থাকায় এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় জাগ দিতে বিড়ম্বনায় পড়তে হয়নি তাদের। সাভার প্রতিনিধি জাকির হাসানের তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি বছর অনুকূল আবহাওয়ায় কৃষক পাট চাষে আগ্রহী হওয়ায় জেলার পাটের আবাদ বৃদ্ধি পেয়েছে। দেশি পাট CVL 1-3, D154, সবুজ সোনা পাট চাষের পাশাপাশি তোষা পাটসহ নানা জাতের উচ্চ ফলনশীল পাটের আবাদ করছেন কৃষক। ইতোমধ্যে আগাম চাষ করা পাট কর্তন শুরু হয়েছে। এক জমিতে এক সমানে তো দুইটা ফসল করা হয়েছে, যার জন্য একটু কম। একটা কামলা দাম কত? 1000 টাকা, 1200 টাকা একটা কামলা দাম। মনে করেন 4000 মন হলে 3500 মন সবসময় থাকে, তাহলে এটা একটা পোষে। পাট চাষ লাভজনক করতে এবং পাটের দাম ভালো পেতে রিবন রেটিং সহ আধুনিক পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানোর তাগিদ দিচ্ছে কৃষি বিভাগ। যে এলাকাগুলো পাট চাষের জন্য উপযুক্ত সেই এলাকাগুলোতে কৃষকরা তারা সারা বছর অপেক্ষায় থাকেন কখন পাটের সিজন আসবে এবং পাট চাষ করবেন। এভাবে ক্রপ রোটেশনে আমাদের পাট চাষ করলে একদিকে জমির উর্বরতা বৃদ্ধি পায়, পাটের যে পাতাগুলো পড়ে জমিতে পচে জৈব সার তৈরি হয়, পরবর্তীতে যে আমন ধান বা অন্য যে ফসলগুলো হয় সেই ফসলগুলো অনেকটা ভালো হয়। সেক্ষেত্রে আমাদের রাসায়নিক সার কম প্রয়োগ করতে হয়। উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বৃদ্ধির মাধ্যমে কৃষক পাট চাষে আগের মতো আগ্রহী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে 2025-2026 অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মেহেরপুর গড়পুকুরে মাছের পোনা অবমুক্ত করে আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
নীলফামারী সদর উপজেলার কাঞ্চনপাড়া আদর্শ গ্রাম পুকুরে চলতি অর্থ বছরের অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম ও অনেকে। এই প্রকল্পের আওতায় 23টি প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ করা হয়েছে। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।